লাভ ছাড়া আমি গরু কিনা দামে গরু বেচে, কিনা দামে আসলে গরু ওর বাপের ঘর থেকে চুরি করে নিয়েছে নাকি কিনা দাম বেচবে? তাহলে দর্শক ভাইদের সবকিছু হলো বুঝতে হবে যে কেনা দাম দিয়ে আমি কিনছি গরু, আমি কিনছি, আমি যতলা 5 লাখ লাভ না হবে সেতলা বিক্রি করবো না, বিক্রি করবেন না। না, আমার কাছে খাস বাংলা। আপনার ভালো লাগলে নেবেন, না লাগলে না নেবেন। পরে যখন দুধ দেখানোর সময় হবে তখন তো অবশ্যই দর্শক কিনে চা খেতে যাবেন না। উনি চেয়ার পাইতে বসে থাকবে, দর্শক চার দোকানে যাবে, চেয়ার পাইতে বসে থাকবে, চেয়ার দেবো গরু, উনি পারলে দোয়াই নেবে। দেখাই দেন আগে, দেখো ধার চারটা কি তাই দেখো, ছেলের পায়ের মতন পড়বে, এক টানে এক পোয়া, এক টানে এক পোয়া দুধ দহন করার মতো। দেখো এই তো ঠেক নাই, ঠেক দেওয়া নাই গরু, যেহেতু দ্বিতীয় বিয়ানের গরু। আপনি চারটে বাট টাইনে দেখাও দিলেন যে বাটে কোনো সমস্যা নাই, মানে কোনো সমস্যা, তাহলে আপনি তো এই গরুটা আমার কাছে যেই কিনতে হবে, সরজমিনে আসতে হবে, সরজমিনে আসতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। এই দেশের যে পরিস্থিতি অবস্থা ব্যবসা বাণিজ্য কিরকম হচ্ছে? টুকটাক আল্লাহ যে চলাচ্ছে কোনো রকম। দর্শক ভাই যদি খামারে আসছে তারপর গরু দেখে নিয়ে যাচ্ছে। এ সপ্তাহে সংগ্রহ কয়টা আছে? গরু মেলাই আছে, আমি অত দেখাবো না, 6টা গাভী দেখাবো। 6টা গাভী দেখাবে? আচ্ছা গাভী দেখাবেন তো গাভী কি দুধের গাভী সব কয়টা? সব কটাই দুধের গাভী। আচ্ছা দুধের গাভী সম্পর্কে আমাকে একটা কথা বলেন। দর্শক ভাই যদি এখানে আসার পরে যখন দুধ দেখানোর সময় হবে তখন তো অবশ্যই দর্শক কিনে চা খেতে যাবেন না। উনি চেয়ার পাইতে বসে থাকবে, দর্শক চার দোকানে যাবে, চেয়ার পাইতে বসে থাকবে, চেয়ার দেবো গরু, উনি পারলে দোয়াই নেবে। না, অনেক দর্শক ভাই আসলে আমাকে ফোন দিয়ে বা কমেন্টে বলে যে ভাই দুধ দোয়ানো যখন সময় হয় তখন আমাকে ব্যাপারে বলে চলেন এক কাপ চা খেয়ে আসি। চা খেয়ে আসতে দেখলে অর্ধেক বালতিতে ভরে গেছে। আপনারা ভুল করবেন, আপনারা গরু কিনবেন, সরজমিনে এসে থাকে নিজে থাকে। তার যদি টাকার দরদ থাকে, সে যদি আসলে গরু সম্পর্কে বোঝে, সে গরুর কাছে থাকে, গরু দহন করে তারপর নিয়ে যাবে। চা এখানে এসে চা খাওয়ার কি দরকার? চা তো তার বাড়িতেও খাইতে পারে। হ্যাঁ, ওইটা চা তো আপনার বাড়িতেও খেতে পারবেন, রাস্তায়ও খেতে পারবেন, সমস্যা কি? এখানে আসার পর যে দুধের কথাগুলো বলে দিবেন ভিডিওতে, সম্পূর্ণ দুধ কি তারা পাবে? ইনশাআল্লাহ আশা করি বেশি হবে, ইনশাআল্লাহ বেশি হবে, 2-1 কেজি যাই হোক বেশি হবে। 2 কেজি যদি কম হয়, আমার গরু তো বেশি খাদ্য পায় না। হ্যাঁ, আপনারা আসলে নিয়ে আসেন মূলত গরু বিক্রির উদ্দেশ্যে। আপনারা যৎসামান্য খাবার দেন, নিয়ে যাওয়ার পর তাদের এখানে বেশি হওয়ার সম্ভাবনা আছে। এইসব দামি বাচ্চা গরু নিলে তো এমনি দুধ বাড়বে, এমনিতে দুধ বেড়ে যাবে, খাদ্য দিলে এমনি দুধ বেড়ে যাবে। 4টা গরু দেখাবেন। দুধের গরু কয়টা আছে? দুধের 6টা আছে। 6টাই দুধের গরু? দুধেরই 6টা আছে, একদম পরিপূর্ণ 2 বেলা দহন করে নিতে পারবে এরকম দুধের গরু। দহন করে নেবে। দাম কি রকম হবে? বিভিন্ন রকম দাম আছে, মানে এক একটা করে এক রকম দাম আছে। তাহলে চলেন আমরা ভিডিওতে আসলে গরুগুলো দেখাই, গরুর জাতমান সম্পর্কে বলি, তারপর দাম সম্পর্কে জানি। দেখেন আনাল ভাই ভিডিও শুরুতেই সাদা কালো রঙের একটা গরু নিয়ে আসছেন। এটা কি জাতের গরু? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু। গরুটার জাত মানে মনে হচ্ছে বেশ ভালো হবে, শিংগুলো সাদা আছে, একদম খুব এর উপরে দাঁত হয় না গরু, মুখটা একদম সুন্দর সাদা সাদা। দেখো শিংগুলো দুইটা সাদা। দেখো দাঁত কয়টা হইছে? কেবল 2টা দাঁত ভাঙছে। 2 দাঁত কেবল ভাঙছে, মানে বকনা গরু বলা চলে। এটা বকনা থেকে তো গাব হইছে। এটা বাচ্চা তো সাথে আছে না? বকনা থেকে বাচ্চা। কি বাচ্চার সাথে আছে ভাই? ষাঁড় বাচ্চা আছে। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 7 দিন হচ্ছে। 7 দিন। হ্যাঁ। দুধ তো পরিপূর্ণ না, আসলে তুলনামূলক তো দুধ চলে আসছে গরুটাতে। দুধ ক্লিয়ার এসে গেছে। কি রকম দুধ পাচ্ছেন এখন? এই যে 20 লিটার গ্যারান্টি থাকবে। 20 লিটার দুধের গ্যারান্টি দিবেন? 21-22 আছে, আমি 2 লিটার বাদ 20 গ্যারান্টি থাকবে। এখন কি সকালে কচ্চুক পাচ্ছেন আর বিকালে কচ্চুক পাচ্ছেন? 13.5 লিটার। সকালে 13 পাচ্ছেন আর বিকালে আপনি 6.5-7। 6.5-7। দর্শক ভাইরা যখন খামারে আসবে তারা কি দহন করে নিতে পারবে? আমার 2 দিন 4 দিন 5 দিন থেকে দহন করে নেবে, সমস্যা নেই। 2-4-5 দিন তারা খামারে থাকবে, থাকার পরে চাইলে তারা নিজেরাও দহন করে নিতে পারবে। দহন করে নিতে পারবে, সমস্যা। আবার যখন দুধ দহন করবে তখন তো আবার চা খাইতে যেতে হবে না। না, ও এসে সরজমিনে এসে চেয়ার পাইতে বসে দিয়ে দোয়া নেবে। চেয়ার পাইতে দেশে বসে দহন করে নিবে, অথবা চাইলে তারা যদি নিজেরা দহন করতে পারে তারা নিজেরাও দহন করে নিতে পারবে। দহন করে নিবে। আর 4টা বান দেখো, 4টা বান দেখো, কত প্রথম বিয়ান গরু কত সুন্দর। প্রথম বিয়ানের গরু আছে, 4টা বান 4 জায়গাতে আছে। আর প্রথম বিয়ানের গরুতে তো সাধারণত বাটে কোনো সমস্যা হয় না। ওটা কোনো সমস্যা না, সরজমিন। তার জন্য আমি আমার কাছে গরু কিনতে হলে সরজমিনে আসতে হবে। সরজমিনে আসে তারপর গরু নিতে হবে। বর্তমান দেশের যে পরিস্থিতি, এখন যদি আপনারা গরু পাঠাই দেন রাস্তাঘাটে কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা, ওইটা আমার রিস্ক। রাস্তাঘাটে যখন গরু পাঠাই দিবেন সম্পূর্ণ রিস্ক আপনারা বহন করবেন। উনির বাসায় যেতে না যাবে সেটা রিস্ক আমার। সঙ্গে ষাঁড় বাচ্চা, 7 দিন বয়সে ষাঁড় বাচ্চা আছে। দাম কি রকম রাখছেন এটার? এটা দাম পড়বে 2,30,000 টাকা। 2,30,000 টাকা। দরদাম করার সুযোগ আছে তো? হালকা দরদাম করতে। আর আপনি যে দুধের কথাটা বললেন, কোন দর্শক ভাই আসে যদি এখানে দুধটা না পায় পরিপূর্ণ, তখন কি করবেন? গাড়ি ভাড়া শুদ্ধ আমি ব্যাগ দিয়ে দেব। মানে এখানে আসার পর যদি আপনার কথা মতো দুধ না পায়
গাড়ি ভাড়া একদম আপনি রিটার্ন করে দিবেন। উনি যে খরচ করে আসবে উনি খরচের টাকা আমি দিয়ে দেবো। খরচের টাকা আপনি দিয়ে দিবেন? দিয়ে দেবো, সমস্যা এটার দাম কিরকম বললেন? এটা 2,30,000 টাকা। 2,30,000 টাকা দরদাম করার সুযোগ আছে? হালকা কিছু সম্মান করা যাবে। তাহলে প্রথম কোটা সাইড করে দেন, এরপর যেটা নিয়েছেন সেটা দেখাই। আনাল ভাই এই পাশে 2 নম্বরে কালো কোটকোটা একদম গো নিয়েছেন সিং ছাড়া, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। হলস্টাইন ফ্রিজিয়ান জাত, কিন্তু সিং না হতে মুন্ডি। এটা মুন্ডি জাত। একটু সিংটা আমাকে একটু দেখাই দেন তো, আসলে সিং এর কোনো ইয়ে আছে কিনা, অস্তিত্ব আছে কিনা? অরিজিনাল ঝুটি আছে না তাই দেখো। হ্যাঁ ঝুটি আছে। যদি সিং দেখা তাহলে 1 লাখ টাকা পুরস্কার দিবে। সিং এর এখানে আদ্য দেখা যাচ্ছে, আসলে এখানে সিং এর কোনো অস্তিত্বই নাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান পাকিস্তানি মুন্ডি দিলাম। পাকিস্তানি মুন্ডি, বর্ডার ক্রস। হ্যাঁ বর্ডার করা। বর্ডার ক্রস করা মুন্ডি জাতের গরু। এটা দাঁত কয়টা? এটা দাঁতে 4টা হইছে। 4 দাঁত। হ্যাঁ 2 নম্বর বাচ্চা। 4 দাঁতে 2 নম্বর বাচ্চা। মুন্ডি আসলে 4 দাঁতে 2 নম্বর বাচ্চা বয় একটু খুব দুষ্করে বলা চলে। এটা তো আগে একটা বাচ্চা দিছিল। আগে একটা বাচ্চা দিছে। বান দেখলেই বুঝতে পারবে যে বান দেখেই বলা যাচ্ছে যে আগে একটা বাচ্চা দিছে। আগে একটা বাচ্চা দিছে। আর বানটা দেখাও, আমি দেখাই একটু দর্শক। ধার বানটা একটু টানে দেখাই দেন আগে। দেখো ধার সাইডটা কি তাই দেখো। সেলোর পায়ের মতন পড়বে, এক টানে এক পোয়া। এক টানে এক পোয়া দুধ দহন করার মতো। দেখো এই তো ঠেক না, ঠেক দেয়া নাই গরু, যেহেতু দ্বিতীয় বিয়ানের গরু। আপনি তো 4টে বাট টানে দেখাও দিলেন যে বাটে কোনো সমস্যা নাই। বানে কোনো সমস্যা, তাহলে আপনি তো কথা এই গরুটা আমার কাছে যেই কিনতে হবে সরজমিনে আসতে হবে। আমার সরজমিনে আসতে হবে। বাচ্চার নাভি দেখা যাচ্ছে। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজ 5 দিন হচ্ছে। 5 দিন বাচ্চার বয়স হইছে। যেহেতু হচ্ছে এটা দ্বিতীয় বিয়ানের গরু, তাহলে তো দুধ 5 দিনে তো তুলনামূলক আপনি পাচ্ছেন। হ্যাঁ এটা 25-26 28 লিটার গ্যারান্টি থাকবে। 25-26 আপনি এখন পাচ্ছেন। সকালে কতটুকু পাচ্ছেন? এটা সকাল পাচ্ছে 17-18। সকালে 17-18 আর বিকালে বাদ বাকিটুকু পাচ্ছেন। দুই বেলা দিয়ে যেই থাকে 28 লিটার গ্যারান্টি থাকবে। 28 লিটার দুধের গ্যারান্টি দিচ্ছে। গ্যারান্টি থাকবে একদম। দর্শক ভাইরা মুন্ডি গরু 28 লিটার দুধের গ্যারান্টি সহকারে দেওয়া হচ্ছে। গরুর ঠ্যাক দাও, এখানে আসবে কোলা মুলান। গরুর ঠ্যাক থাকলে তো এটা চামড়া তো টানে দেখান যেত না। দেখো এই জায়গায় আসবে, গুমার কাছে আসবে মুলান। এই পাশে একটু ঘোরায় দেন, আমরা এই পাশে দর্শকদের দেখাই দেই। চার দিকে দেখাও। দাম কি রকম রাখছেন মুন্ডি গরুটা? এই গরুটার দাম চাবো না আমি। মুন্ডি গরুটার দাম চাবেন না? এই গরুটা হাতে থাকলেও এটা দেই, দর্শক আমার নাম্বার দেওয়া থাকবে, মানে আপনাকে ফোন দিয়ে আলোচনা করে নিতে হবে এই গরুটা। হ্যাঁ এই গরুটা। তাহলে এই গরুটা সাইড করে দেন, এরপর যেটা নিয়ে আসছেন সেটা আমরা দেখাই। আনাল ভাই ভিডিও 3 নম্বরে লাল টে বা চকলেট কালার আর সাদা কালার একটা গরু নিয়ে আসছেন। এটা কি জাতের গরু? এটা রেড ফ্রিজিয়ান বলে। রেড ফ্রিজিয়ান গরু। এই যে একটু লাল টেবা আর হচ্ছে আপনার সাদার জন্য রেড ফ্রিজিয়ান। রেড ফ্রিজিয়ান জার্সি আর ছোট বেশি আছে, দেখো কানে পশম, মানে জার্সি মিক্স তাদের সাথে এটা। জার্সি মিক্স আছে। কানে পশমগুলো দেখে বোঝা যাচ্ছে যে জার্সি মিক্স। এটা দাঁত কয়টা হইছে? এটা দাঁতে 4টা হইছে। 4 দাঁত। হ্যাঁ। বাচ্চারা তো দেখে মনে হচ্ছে যে বাচ্চার বয়স মাশাআল্লাহ ভালো হয়ে গেছে। বাচ্চারা বয়স 25-26 দিন এডিএল এর বীজ দেওয়া আছে। এডিএল এর বীজ দেওয়া ছিল। কি সার বাচ্চা না মেয়ে বাচ্চা? সার বাচ্চা। না বাচ্চাটা হুষ্টপুষ্ট বাচ্চা হইছে। দেখো বাচ্চাটা কি বাচ্চা, এর উপরে যে এইসব মালিত সেই কতদিন বয়স বললেন? বাচ্চাটা 25-26 দিন। 25-26 দিন। এগুলো তো আর বলা যাবে না যে বাচ্চার বয়স হয় নাই। আমার সংগ্রহ করা জিনিস এটা তো তার বলতে পারবেন না যে বাচ্চার বয়স হয় নাই জন্য দুধ কমেছে। এরা দুধ কতটুক গ্যারান্টি দিবেন? এটা 15 লিটার গ্যারান্টি থাকবে। 15 লিটার দুধের গ্যারান্টি দিবেন। সকালে কতটুক পাচ্ছেন এখন? সকালে 10:30-11। 10:30-11 পাচ্ছেন। বিকালে 4:30-5। 4:30-5 বিকালে 2 লিটার মিলে আপনি 15 লিটার দুধের গ্যারান্টি দিবেন। দর্শক ভাইরা যদি আইসে এখানে দহন করে দেখে বুঝ পায় তাহলে দর্শক ভাইরা নিবে। হ্যাঁ নিতে পারবে। একটু বাচ্চারা গোটের ধারবাটিটা আমাদের ধরে দেখাই দেন। আসলে সমস্যা নাই, দেখেন। আর চামচুজারা কত পাতলা তাই দেখলে, গলার কাছে দেখলে বোঝা যায় যে গরুর চামচুজা পাতলা আছে। একদম পাতলা আছে। এই গরুটা একদম দুধের এখানে রগগুলো একদম জায়গা উঠছে, দুধের ভ্যানগুলো। যেহেতু বাচ্চার বয়স বেশি দিন আছে সেহেতু দুধের কোনো কাজ মিস হবে না, দুধ পাওয়াই যাবে। হ্যাঁ দুধ গ্যারান্টি একদম। 4 দাঁত। 4 দাঁত। প্রথম না দ্বিতীয় বাচ্চা দিছে এটা? এটা প্রথম বাচ্চা। প্রথমবারে বাচ্চা দিছে। একটু বাটগুলো এনে দেখাই দাও আমাদের। দেখো টাকা দেখো, বাচ্চাটা কত সুন্দর তাই দেখো। 1 নাম্বার। 1 নাম্বার হয়। এটা 2 নাম্বার। 2 নাম্বার। খুঁটি গরু আমি বেচি না, বান কানা গরু আমি বেচি না কোনোদিন। 3 নাম্বার। প্রথম বিয়ানের গরুতে বান আসলে কানা করে সময় না, লার বান না বান সব গ্যারান্টি দিবেন। দেখো 4টা বান দেখা দেখো, ধার বান আছে, কোনো ঝাঁঝা বাজা কিছু না হইছে। গরুটা একটু পিছন থেকে আমাকে একটু দেখাই দেয়। হ্যাঁ দেখো ঘুরাই দাও। গরু তো ঠেক দেয় না। গরু ঠেক দাও নাই। ঠেক দাও থাকলে গরুগুলো আসলে পালান আরো ভরপুর হয় থাকতে দেখে বোঝা যাচ্ছে। গরু ঠেক দেয় নাই তো। দাম কি রকম চাইলেন এটার? এটা দাম চাচ্ছি বেশি, দাম চাও না। চাইলে 2,30,40 চাইতাম বললাম। 1,95,000। 1,95,000 টাকা। দর্শক ভাইরা খামারে আসার পর দুধ মিলার পরে 1,95,000 টাকা, তারপর একটু দরদাম করে নিতে পারবে। এই গরুটা সাইড করে দেন, এরপর যেটা নিয়ে আসছেন সেটা দেখাই। আনাল ভাই পাশে 4 নম্বরে আর একটা গরু নিয়ে আসছেন, লাল কালারের গরু। এটা কি জাতের গরু? পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল, বর্ডার ক্রস গরু এগুলা। এটা দাঁত কয়টা হইছে? এটা 2 দাঁত হইছে। 2 দাঁত। হ্যাঁ প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিছে। বাচ্চা তো নাভি আছে। হ্যাঁ বাচ্চা 4 দিন বাচ্চার বয়স। 4 দিন বাচ্চার বয়স। কত সুন্দর দেখো। আপনি তো শাহিওয়াল গরুতে কখনো দুধের গ্যারান্টি দেন না। শাহিওয়াল গরু যে সংগ্রহ করছেন
দুধের গ্যারান্টি দেই না, তারপরে এই গোটা গ্যারান্টি থাকবে। এটা এই শাহিয়াল গোটাতে দুধের গ্যারান্টি দিবেন? গ্যারান্টি দেবো আমি। পাকিস্তানে শাহিয়াল জন্য কি দুধের গ্যারান্টি দিবেন? গ্যারান্টি দেবো। এই গোটা আমি শাহিয়াল গোটা দুধের 1 পয়সা করে গ্যারান্টি দেই না, এই গোটা আমি দুধের গ্যারান্টি দেবো। কি রকম দুধের গ্যারান্টি দিবেন? এটা আপনি 14 লিটার গ্যারান্টি থাকবে। 14 লিটার। তাহলে একটু ধারবারগুলো আমাকে দেখাই দেন, যদি দুধের গ্যারান্টি দিবেন সে তো অবশ্যই ধারবার দেখাই দিতে হবে। দেখাই দেবো মানে স্কয়ার একদম, কোনো খুঁটি থাকলে লেয়া লাগবে না। প্রথম বাচ্চা দিছে না দ্বিতীয় বাচ্চা? প্রথম বাচ্চা। আর 4টা বান দেখো, টাকা দেখো। 4টা বাট একদম 4 জায়গায় আছে। হ্যাঁ 4টা বান দেখো, টাকা দেখো। আসলে এইভাবে বাটগুলো টেনে দেখানোর আসলে উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাটা ঠিক আছে আর গরু আসলে লড়াচড়া করে না। ঠান্ডা আছে না দেখো, টাকা টাকা দেখো। 4টা বাট একদম আছে না, খালি তাই দেখো গরুটা। গরুতে ঠেক নেই, ঠেক থাকলে গরুর পালানো সেভাবে টেনে দেখা যেত না। টাকা দেখো কত ঠান্ডা গরু। দর্শক ভাইরা সংগ্রহ করার পর বাড়িতে যদি কোনো মা বোন দহন করতে চান তারাও সেটা দহন করে দিতে পারবে। কত সবাই টানতে পারবে, এত ঠান্ডা হয় নাই দেখো। একটু বাচ্চাটাকে একটু দুধের কাছে লাগাই দাও, আমরা দেখি আসলে বাচ্চাটাকে ভালোভাবে। হ্যাঁ দেখেন, বাচ্চার বয়স হচ্ছে 5 দিন। হ্যাঁ 5 দিন। 4 দাঁতের গরু প্রথম বাচ্চা দিছে। 2 দাঁত, 4 দাঁত না। হ্যাঁ প্রথম বাচ্চা দেয়া। দাম কি রকম রাখছেন এটার? এটা দাম পড়বে 1,72,000। 1,72,000 টাকা। পাকিস্তানি শাহিয়াল জাতের গরু। এই গরুটা সাইড করে দেন, এরপর যে গরুটা নিয়ে আসছেন চলেন সেটা দর্শকদের দেখাই। আনাল ভাই এপাশে 5 নাম্বার সিরিয়ালে একটা লাল গরু নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটা একটা বাহামা করজের একটা গাবি। ব্রাহ্মা ক্রসের গাবি। এটা ব্রাহ্মা ক্রসের গাবি, আমাকে একটু বলে বুঝাই তারপর দেখাই দেন। পুরো কম্বল দেখলে বাহামা করজের কান গেন একটু বড় বড় কলাম। কান আর হচ্ছে কম্বলগুলো দেখলে কম্বলটা দেখলে দর্শক দেখলেই বুঝতে পারবে। এটা বডি তো মাশাআল্লাহ বেশ ভালো আছে। বডি দেখো, ওজন আছে এখন 7 মণ 8 মণ এখন ওজনই আছে। ওজনই আছে। এটা কয় দাঁত হইছে? এটা কেবল অদাতে একটা দাঁত ভাঙছে, এখন 2 দাঁত ধরে নিতে হবে। 2 দাঁত ধরে নিতে হবে। ওই একটা দাঁত হলো 2 দাঁত ধরে নিতে হবে। হ্যাঁ নিতে হবে। সঙ্গে কি বাচ্চা? এটা একটা বাহামা করজের বকনা বাচ্চা। ব্রাহ্মা ক্রসের একটা বকনা বাচ্চা আছে, ভবিষ্যৎ একটা বাচ্চা বলা চলে। এটা ভবিষ্যৎ, দুটাই ভবিষ্যৎ। ওটাও তো কালকে বকনার থেকে জাত উন্নয়নের জন্য পারফেক্ট একটা গরু হবে এটা। যে বকনা বাচ্চাটা আছে তারপর এটা মাত্র 2 দাঁত হইছে। এটা তো 4 দাঁত যখন হবে, 6 দাঁত তখন গাভীটা তো আরো একটু বডিতে আরো ভালো হবে। বিশাল বডি হবে ওটা। কালকে তো এখনো ধরো 6 মণ 7 মণ গোস, তাহলে যখন 4 দাঁত হবে সামনে তো 10 মণ 11 মণ গোসই হবে। এটা তো অবশ্যই। এগুলো কি দুধের কোনো গ্যারান্টি দিবেন? দুধের গাভী যেই ওইটা 12 লিটার দুধ আছে। 12 লিটার দুধ দিবেন এই 5 নাম্বার গোটা? হ্যাঁ 2 বেলা দিতে হবে। 2 বেলা? হ্যাঁ হ্যাঁ। বিকাল বেলা কি দহন করে নাকি বাচ্চাকে খাওয়া দেয়? বিকালে আমি 2 লিটার 2.5 লিটার দোয়াই আর বাচ্চা খাই। বাচ্চা খান, কারণ এই গোটা যদি দুধ আমি সম্পূর্ণ দহন করে নেই বাচ্চাটার তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। বাচ্চাটার বয়স কয়দিন আছে এটা? বাচ্চাটা কত 10-12 দিন হয়েছে। 10-12 দিনের মতো বাচ্চাটার বয়স আছে। তাহলে এই গোটার দাম কি রকম রাখছেন? ওইটার দাম পড়বে আপনার 2 লাখ, বেশি দাম চাও না, 2,05,000 টাকা। 2,05,000 টাকা। তারপর তো দরদাম করার সুযোগ অবশ্যই হালকা সম্মান করা যাবে, বেশি সম্মানই করতে পারবেন। এই পাশে 6 নম্বরে যে আরেকটা গরু নিয়ে আসছেন, একটু পাকড়া ছাপ আছে গলার দিকে, কম্বলের দিকে, এটা কি জাতের? এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান গুড় জাতের গির। গুজরাটি গির গরু। এটা গির গরু, এটা বুঝাই দেন আমাকে একটু। এটা গুড় জাতের দেখো, ইন্ডিয়ান যেরকম গুড় জাতের গিয়ে ছাপ থাকে, ছাপটা আছে না দেখো, দর্শক দেখো। আর কানগেন দেখাও, গির গরুগুলো মাথাটা ধনুকের মতো বাঁকানো থাকে, ধনুক বাঁকা থাকবে, কানগেন জড়ানো থাকবে। এটা কানগেনও জড়ানো আজকাল, কানগুলো জড়ানো, লম্বা কানগুলো। এগুলো দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে যে এটা একটা গির জাতের গরু। হ্যাঁ দর্শক ভাইরা, এটা তো এখন গরু চিনা ধরা, আগে নাই চিনতো না, আগে চিনতো না, এখন তো চিনা ধরে গেছে। আগে আমরা ব্যাপারীরা, আপনারা ব্যাপারীরা বা আমরা যেটা বলতাম সেটাই মানতো, কিন্তু এখন অনলাইন, এখন তো অনলাইনে দর্শক ভাইরা গোটর সব চেনে। হ্যাঁ এখন চিনে নিয়েছে। এটা কয় দাঁত? এটা 4 দাঁত হয়েছে। 4 দাঁত। সঙ্গে দেখতেছি মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চাও আছে। এটা আপনার একটা মাছ জাতি, একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বয়স কয়দিন হয়েছে বাচ্চাটা? বাচ্চার বয়স আজকে 6 দিন হচ্ছে। 6 দিন। 6 দিন বাচ্চার বয়সে এরকম হুষ্ট বাচ্চা হয়েছে একদম। ইনশাআল্লাহ। হ্যাঁ। এটা কি দুধের কোনো কিছু বলবেন? এটা দুধ আছে সকালে এক টানে 10 লিটার। সকালে এক টানে 10 লিটার? হ্যাঁ সকালে এখানে আসার পর 10 লিটার দুধ পাবে তো? এটা সকাল বেলা এক টানে 10 লিটার হলে নেবেন, নাহলে আর লাগবে না। গাড়ি ভাড়া যে বাংলাদেশ থেকে আসবে আমি গাড়ি ভাড়াটা দিয়ে দেবো। ওখান থেকে যে গাড়ি ভাড়া দিয়ে আসো ভালো কথা, গাড়ি ভাড়ার টাকা দেবেন। উনি যে একদিনের পরিশ্রম বা 2 দিনের যে কর্মটা বাদ দিয়ে কর্মের টাকা। ভাই আমি তো গরুটা নিয়ে, আমি যে উনি নিয়ে আসলাম, আমার তো দুধের বল থাকার জন্য তো আমি বল দিচ্ছি, তাছাড়া তারা এমনি নিয়ে আসতে আমি কিন্তু গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ এই জন্য যে আপনার বল আছে বিদায় আপনি দর্শক ভাইদের নিয়ে আসবেন। আসার পরে যদি না মেলে ওনার প্রয়োজনে 2 দিন যে খরচ, উনি যদি 1 পোয়া দুধ, এই গরু 1 পোয়া দুধ কমা দেখায় তার 10 লিটারের, উনি যে যা করবে তাকে আমি মানি। বিকালে কি বাচ্চাকে দিয়ে খাওয়াই দেন? হ্যাঁ বিকালে দুয়াইলে আবার 4-5 লিটার হয়, কিন্তু বিকালে আমরা আপনার এটা কম দেন, বাচ্চাকে দিয়ে বেশি খাওয়াই দেন। আমি কম দুয়াই, বিকালে বাচ্চা খাই। এটার দাম কি রকম রাখছেন? এটাও 2,05,000 টাকা। এটাও 2,05,000 টাকা। যদি কোনো যে লাস্টের যে 2টা গরু, একটা ব্রাহ্মার কথা বললেন, ব্রাহ্মা কথা, একটা হচ্ছে গির গরু, 2টা জোড়ায় নেয়, তাহলে কি করবেন?
এই দুইটা যদি কেউ নেয় বাংলাদেশে যে প্রান্তে যাবে গাড়ি ভাড়াটা ফ্রি। আচ্ছা গাড়ি ভাড়াটা ফ্রি কি আপনার দামের উপরে বেস করে নাকি দরদাম করার পরেও আমি গাড়ি ভাড়াটা ফ্রি আপনি যে দুইটা গরু 2,05,000 2,05,000 4,10,000 টাকা দাম বললেন দর্শক ভাইরা দরদাম করবে করার পরে যে কয় টাকা হবে তারপর গাড়ি ভাড়া দিবেন হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি করে দেব একটা নিলে গাড়ি ভাড়া ফ্রি দিবেন না একটা নিলে দেব না অনেক ব্যাপারীরা আছে তারা কি বলে একদম চাওয়ার পরে গাড়ি ভাড়া ফ্রি দিয়ে এটা ভুল তাহলে পুটি বাজা হয়ে গেল এটা একদমে কেউ গরু বেচতে পারে না দরদাম এটা একদমে আপনি আবার কেউ কয় যে লাভ ছাড়া আমি গরু কিনা দামে গরু বেচে কিনা দামে আসলে গরু ওর বাপের ঘর থেকে চুরি করে নিয়েছে নাকি কিনা দাম বেচবে তাহলে দর্শক ভাইদের সবকিছু হলো বুঝতে হবে যে কেনা দাম দিয়ে আমি কিনছি গরু আমি যাতে 5 লাখ লাভ না হবে সেটা বিক্রি করবো না বিক্রি করবেন না আমার কাছে খাস বাংলা আপনি ভালো লাগলে নেবেন না লাগলে না নেবেন দর্শক ভাই এখানে আসাবো তাদের জন্য কি কি সুযোগ সুবিধা দিবেন দর্শক ভাই এসে আমার বাসায় এসে থাকবে 10 টাকা কোনো খরচ লাগবে না এসে আমার বাসাতেই থাকবে আমার বাসাতেই খাবে ডাল ভাত যায় খাবে আমি যে কটা আমি যদি ডাল ভাত হয় উনিও ডাল ভাতই খাবে খায় থাকে দেখে শুনে নিয়ে যায় তার সমস্যা নিতে পারবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আসার পর যে অনেকে আছে বলে যে যদি আপনাকে বায়নার টাকা দেয় দুধে আসলে যদি না মেলে তখন অনেকে আছে বায়নার টাকা ফেরত দিতে চায় না সেক্ষেত্রে আপনার কাছে আসলে দেখো হয়রানি শিকার হবে না ভাই এটা যারা গরু না থাকে তারা হয়রানি করায় অন্য লোকের গরু প্রতিবেদন করে অন্য লোকের গরু নিয়ে এসে প্রতিবেদন করে খালি বায়না ধরে খায় আর আমরা তো তা না আপনি দেখেন না আজকে তো আরো ভিডিও করেন না আপনার 5 থেকে 6 বছর আগে থেকে আপনার ভিডিও আপনার খামারে গরু আছে আপনার একই জায়গাতে ভিডিও আমার এক জায়গাতেই করলাম দেখেন আপনি ওই আমার ওই বাড়ি ওই খামার ওই জায়গাতেই ভিডিও করা করলাম এই জন্য দর্শক ভাইরা আসলে প্রথমে খামারে চিনতে হবে আগে খামারটা চিনবেন দেখবেন যে অরিজিনাল ওই জায়গাতেই গরুটা খামারে আছে নাকি তারপর রাতে আপনি ভিডিও কল দিয়ে দেখবেন যে গরু 12টা 1টা 2টা যে কোনো সময় ভিডিও কল দিলে আপনি সময় দেখবেন আমি দেখাই দেব আর খামারে একটাই জায়গা হ্যাঁ দেখাই দেব আমি সমস্যা নাই ঠিক আছে আনাল ভাই সবকিছু বলার জন্য এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম